আপনার ইমানের যে পিলারগুলো আছে সেই পিলারগুলোর সাথে তাকে সম্পৃক্ত করে দেন। যেমন নামাজ ইমানের পিলার, ইমান যেমন আল্লাহর ব্যাপারে ইমান, রাসূলের ব্যাপারে ইমান এবং ফেরেশতাদের ব্যাপারে ইমান, যেটা আমরা আগে বলেছি। ইমানে যত আর্টিকেলস আছে এগুলোর ব্যাপারে তাকে জানিয়ে দেবেন, এগুলো যেন তারা ভালো করে বুঝে এবং তাদেরকে ইসলামের সপ্তম যে বিষয়টি, ইসলামের যে পিলারগুলো আছে ইসলামের পিলারের সাথে তাদেরকে সম্পৃক্ত করে দেন। বিশেষ করে সলাত, নামাজ, আস-সলাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ নাই। নামাজ পড়তে হবে, নামাজ পড়াতে হবে, পাশে দাঁড় করিয়ে নামাজ পড়াতে হবে। এবার রোজা, জাকাত, দান সাদাকা ওদের মাধ্যমে করুন, যেন ওদের মধ্যে এই ফিলিং তৈরি হয়। রাস্তা দিয়ে যখন যাবেন আপনার বাচ্চাদের মাধ্যমে আপনি দান করুন, ও দান করা শিখুক। এটা একটা শিক্ষার নাম। ইন্নামা সবরু বিত্তাসাব্বুর ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, হাদিসে এসেছে। আপনি এটা প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করা লাগে, প্র্যাকটিসের মাধ্যমে। ইন্নামাল হিলমু বিত্তাহাল্লুম, ধৈর্য শেখা, এটা গ্র্যাজুয়ালি শিখতে, এটা অভ্যাস করতে হয়। বুঝতে পেরেছেন? অতএব এটা আপনাদের কাজ। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, আমাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় যেমন ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে। ওনার একটা বৈশিষ্ট্য ছিল প্রচুর পরিমাণ, উনি বলতে চাচা, উনি চাচা বলতেন সবাইকে, বলে যে চাচা, আমাকে বলতে চাচা, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ, কি বিশাল বড় সাদকায়ে জারিয়ার কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে বা তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।